হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারটা আমার কীরকম কেটেছিল সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার যখন পিরিয়ড মিস হয় তখন আমি বাজার থেকে একটি কিট কিনে নিয়ে এসেছিলাম এবং ইউরিন দিয়ে সেটা টেস্ট করেছিলাম এবং রেজাল্ট পজিটিভ এসেছিল, মানে অনেক হালকা দাগ এসেছিল। কিন্তু আমি যখন আমার হাজব্যান্ডকে বলি তখন সে বলে যে না, এটা তোমার হয় নাই, তুমি এটা ভুল, অনেক সময় এটা এমনিতে আসে, মানে অনেক হালকা দাগ আসছিল। তো পরে ভাবলাম যে আরও কিছুদিন পরে করা যাক। তারপর আমার হাজব্যান্ড বললো যে না, চলো ডক্টরের কাছে যাই। তো পরে আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম। উনি আমাদের আলট্রা দিয়েছিল, আলট্রা আমরা করেছিলাম, বাট আলট্রাতে আমরা কোনো কিছু দেখতে পাইছিলাম না, কারণ তখন তো অনেক ছোট থাকে, তো আমরা কিছু দেখতে পাইছিলাম না। পরে ডক্টর আমাদের আরও 1 মাস পর আলট্রা করতে বলেছিল। আলহামদুলিল্লাহ পরে 1 মাস পর যখন আমরা আলট্রা করি তখন আমরা বাবু যে এসেছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম। এছাড়া আমার শরীরে কোনো লক্ষণ ছিল না, আমি বমি করি নাই, আমার মর্নিং সিকনেস ছিল না, আমার খাওয়ার অরুচি ছিল না, আর কোনো সমস্যা ছিল না। আমি প্রথম মাস থেকে পরের মানে ফার্স্ট ট্রাইমেস্টারের যে 3টা মাসে আমার কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। আমি একবার সুস্থ ছিলাম, মাথা ঘোরানো বা খাওয়ায় অরুচি বা শরীরের অবসাদ এরকম কোনো সমস্যায় আমি ফিল করি নাই। আর আমি রেগুলার ডক্টর চেক আপে ছিলাম। উনি আমাকে অনেক মেডিসিন দিয়েছিলেন, যেমন গ্যাস্ট্রিকের ট্যাবলেট, তারপর আয়রন, ফলিক অ্যাসিড, এগুলো আমি কন্টিনিউ করেছিলাম। তো আমাকে দেখে কেউ বলতো না যে আমি কনসিভ করেছি বা আমার পেটে বাবু আছে, কারণ আমার ওইরকম কোনো সিনড্রোম ছিল না, একেবারেই ছিল না। আমি যদি কাউকে না বলি যে আমি মানে কনসিভ করেছি বা আমার পেটে বাচ্চা আসছে, তো আমি না বলা পর্যন্ত কেউ বিশ্বাসই করতো না যে আমি আসলে মা হতে চলেছি। তো এটাই ছিল। আর আমার খাওয়ার কোনো রুচি ছিল না। আমি মিষ্টি বা টক জাতীয় কোনো মানে খাবারের প্রতি আমার কোনো ফিল ছিল না। আমার শুধু ঝাল জাতীয় খাবারের প্রতি ফিল ছিল, এখনও যেটা আছে। এখন আমার 7 মান্থ চলতেছে। তো এটাই ভাবলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এটাই আমার সেকেন্ড ভিডিও, ভুল ত্রুটিও হতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরে কোনো ভিডিও ছাড়লে আপনারা সেটা দেখতে পান। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমার বাবুর জন্য সবাই দোয়া করেন। এরকমভাবে আমি ভিডিও ছেড়ে দেবো, আপনারা দেখবেন, এতে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।